18 ডিসেম্বর 2021, এটা রংপুর শহর। আজকে একদিনে আমরা ঘুরব লালমনিরহাট সদর, কাউনিয়া, গঙ্গাচড়া ও কিশোরগঞ্জ উপজেলা। তো শুরুতেই চলে আসলাম তিস্তা সেতুতে। রংপুর মেইন শহর থেকে বাসে অল্প টাকায় চলে আসা যায় এই তিস্তা সেতুতে। তিস্তা সেতুর তথা তিস্তা নদীর এই পাড়টা হচ্ছে রংপুর, আর ওই যে ওই পাড়টা হচ্ছে লালমনিরহাট। এই দুই জেলার মাঝখান দিয়ে বয়ে গেছে এই তিস্তা নদী, আর তিস্তা নদীর উপরে হচ্ছে তিস্তা ব্রিজ। শীতের সকালে এই তিস্তা নদীর সৌন্দর্য বর্ণনাতীত। এখানে পাশাপাশি দুইটা ব্রিজ, একটা হচ্ছে সড়ক সেতু আর ওই যে দেখা যাচ্ছে রেল সেতু। তো আমরা হাঁটতে হাঁটতে ওই পাড়ে চলে আসলাম, মানে লালমনিরহাট সদরে চলে আসলাম। এখানে একটা পার্ক আছে যেটার নাম হচ্ছে তিস্তা পার্ক। এটা লালমনিরহাট সদর উপজেলায় পড়ছে। তা আমরা এখন ব্রিজটা এবং তিস্তা নদীটা ভালো করে দেখাবো। ব্রিজের নিচটা এমন, মানে পানি শূন্য বলা যায়, সামান্য একটু অংশেই শুধু পানি আছে, যেটা প্রথমে দেখানো হয়েছিল। ওই যে সড়ক সেতু আর এই পাশটায় হচ্ছে রেল সেতু। তো রেল সেতু দিয়ে হাঁটতে হাঁটতে আমি এখন আবার ওই পাড়ে ব্যাক করব। এখানে হঠাৎ ট্রেন আসলে মানুষ যাতে আশ্রয় নিতে পারে এজন্য এগুলা করা হয়েছে। আর এই হচ্ছে নদীতে পানির অবস্থা, সামান্য একটু অংশে পানি, তাও চর আছে, আর বাকিটা পুরাটাই পানি শূন্য। আমি একাই আসছি মূলত, সাথের ওরা অন্যদিকে যাবে। ওরা যে দিকে যাবে ওই দিকটা আমি আগেই ঘুরে ফেলছি, তাই যাচ্ছি না। তো এখন ব্রিজ থেকে যাচ্ছি কাউনিয়ার দিকে। এই ব্রিজ থেকে রংপুর শহর 21 কিলোমিটার। এটা হচ্ছে লাল মসজিদ, কাউনিয়ার লাল মসজিদ। তারপর আমরা যাচ্ছি সাদা মসজিদ। এগুলা কাউনিয়া উপজেলার বিখ্যাত স্থান, বিখ্যাত মসজিদ, লাল মসজিদ, সাদা মসজিদ। এই মসজিদগুলো দেখে প্রকৃতি ও জনজীবন দেখতে দেখতে যাচ্ছিলাম। পথে দেখতেছি ঘানি ভাঙ্গা সরিষার তেল নিচ্ছে গরু দিয়ে, গরুটা ঘুরে ঘুরে তেল নিচ্ছে। চলে আসলাম গজঘণ্টা বেনারসি পল্লী। এটা হচ্ছে গঙ্গাছড়া উপজেলায়। গঙ্গাছড়া উপজেলার সবচেয়ে বিখ্যাত স্থান হচ্ছে এই বেনারসি পল্লী। এখানে হাতে তৈরি বেনারসি শাড়ি পাওয়া যায়। স্ক্রিনে দেখতেছেন কিভাবে বেনারসি শাড়ি তৈরি করা হয়। আমি একটা কারখানায় আসলাম। কারখানা বলতে এগুলা ছোট ছোট তাদের নির্মিত ঘর। প্রতিটা ঘরেই, এখানের প্রতিটা ঘরেই এ ধরনের শাড়ি তৈরি করা হয়। হাতের কারুকাজ এই মেশিনগুলোর সাহায্য করা হয়ে থাকে। প্রত্যেকবার সুতাকে ওই প্রান্তে ফাটিয়ে লোহার জিনিসটাকে টান দেওয়া হয়। মানে সুতাটাকে টাইট করা হয় মূলত। দীর্ঘ সময় যাবত আমি জিনিসটা দেখার চেষ্টা করছি। যেহেতু ভিডিও লং হয়ে যাবে তাই শর্ট করব। আর ওনাদের সাথে কথা বলে এখানকার ওনাদের জীবন জীবিকা সম্পর্কে জানার চেষ্টা করছি। এখানে যারা কাজ করে তাদের পেশা কিন্তু এই একটাই। এখানে প্রায় প্রতি ঘরে ঘরেই এই শাড়ি তৈরির মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এরকম একটা শাড়ির দাম কত পড়ে এখন বানাচ্ছেন? কয়দিন লাগে একটা বানাতে? 4 দিন লাগে, 3 দিন লাগে। আমরা মিরপুর বেনারসি পল্লীতে, এটা সব মিরপুর বেনারসি। চাচা জানালো একটা শাড়ি বানাতে 3-4 দিন লাগে এবং শাড়ির দাম পড়ে 3-4 হাজার টাকা। আমিও নিলাম এখান থেকে। আর ওনার শাড়িগুলো মূলত মিরপুর বেনারসি পল্লীতে যায়। যা হোক, তারপর আসলাম মহিপুর ব্রিজ।
এই মহিপুর ব্রিজটাও কিন্তু তিস্তা নদীর উপরেই, এবং এখানেও এই পাড়টা রংপুর আর ওই পাড়টা হচ্ছে লালমনিরহাট। যেখানে ভাসমান কফি শপ বা বিভিন্ন দোকান আছে, ভালোই লাগবে আশা করি। এই দিকটাতেও পানি সামান্য পরিমাণ যথারীতি, মানে নদীটার এক পাশ দিয়ে আছে, বাকিটা হচ্ছে চর শূন্য। এটা হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম। এখন আমি যাব কিশোরগঞ্জ উপজেলার দিকে। ভিন্ন জগৎ বিমান দিয়ে শুরু একটা পার্ক আসলে মূলত, যেটা রংপুরের মানুষের অবসর সময় কাটানোর অন্যতম স্থান। যাচ্ছি কিশোরগঞ্জ উপজেলার দিকে। কিশোরগঞ্জ নামে একটা জেলা আছে, তবে নীলফামারী জেলার একটা উপজেলার নামও কিন্তু কিশোরগঞ্জ, যেটা গঙ্গাছড়া উপজেলার সাথেই অবস্থিত। এই উপজেলায়, কিশোরগঞ্জ উপজেলায় আসলে দর্শনীয় স্থান তেমন কিছুই নেই। এই ড্রাগন ফলের বাগান, ব্রিজটা পার হয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ নামে ছোট একটা মসজিদ, এই হচ্ছে দর্শনীয় স্থান। আর একটা প্রত্নতাত্ত্বিক স্থান ছিল, তবে এখন সম্পূর্ণ বিলুপ্ত, যেটা কোথায় খুঁজে পাওয়া যায় না ইন্টারনেট ছাড়া। তাহলে আজকের দিনে 4 উপজেলা লালমনিরহাট সদর, কাউনিয়া, গঙ্গাছড়া, কিশোরগঞ্জ ঘুরে আমরা সৈয়দপুর রেল স্টেশন থেকে বাংলাদেশের যে কোনো দিকে যেতে পারবো। এই 4 উপজেলার দর্শনীয় স্থানগুলো দেখানোর চেষ্টা করলাম। এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।